আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার আজকে আমরা একটু ফ্যামিলি দিয়ে ক্লাস শুরু করব। ফ্যামিলি ক্রিয়েশন প্রসেস আসলে কিভাবে আমরা এখানে শুরু করতে পারি। সো ফ্যামিলি ক্রিয়েশনের যে বিষয়টা, এখানে আমাদের কিছু কমন টার্মস আছে। কমন টার্মসগুলো যদি আমরা গ্রামারটাকে আগে বুঝতে পারি, তাহলে আমাদের এখানে ডোর, উইন্ডো, কাস্টম কলাম বা কাস্টম বিম বা আমার কাস্টম রেলিং, হ্যাঁ, দেন ভিতরে কোনো ফার্নিচার বা লাইটিং শেড কিভাবে ইউজ করতে পারি ফ্যামিলি ক্রিয়েশনের কমন টার্মগুলো বুঝতে পারলে, সো এনি কাইন্ড অফ র্যাবিটের কাস্টম ফ্যামিলিগুলো আমরা কাজ করতে পারবো। আচ্ছা, প্রথমত আমরা একটা স্যাম্পল হিসেবে একটা উইন্ডো অথবা ডোর, সে আমরা একটা উইন্ডো ক্রিয়েট করব। তো উইন্ডো ক্রিয়েট করার সময় আমরা বুঝবো যে আসলে কীভাবে কাজ করতেছে এখানে। তো প্রথমত আমাদের উইন্ডো যে উইন্ডো ফ্যামিলি টেমপ্লেটটাকে আমাকে ওপেন করতে হবে। এখানে উপরে হোম ইন্টারফেস, অথবা আমি যদি ফাইলে যাই, ফাইলে যে এখানে নিউ ফ্যামিলি, দেন এখানে ডায়ালগ বক্স আসবে। এখানে আমার উইন্ডোর যে টেমপ্লেট, উইন্ডো, এটাকে ওপেন দিই। তো ওপেন দেওয়ার পরে এইটা হচ্ছে আমার উইন্ডোর একটা টেমপ্লেট ফাইল। স্যাম্পল হিসেবে আমাকে একটা ওয়াল দিয়ে দিচ্ছে এবং এখানে ওয়ালের মধ্যে এটা পাঞ্চ করা আছে। এই জায়গাটাতে এসে আমাকে উইন্ডোটাকে বসাইতে হবে। তো আমরা এখানে সিম্পল একটা স্লাইডিং উইন্ডো প্লেস করব। স্লাইডিং উইন্ডোর মধ্যে আমরা একটা পরে এসে একটা লুভর সেট করব। হ্যাঁ, তো সেটা আসলে কীভাবে করতে পারি, প্রথমত আমি একটু বলে রাখি যে আপনার উইন্ডোর ফ্যামিলির মধ্যে সরাসরি আমরা কিভাবে কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, তো প্রথম বিষয় হচ্ছে আমাকে এখানে প্ল্যান, সেকশন, এলিভেশন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, এর একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে গিয়ে, যখন আমি এখানে এটা তো আমার প্রাইমারি অবস্থায় আমি কাজ শুরু করব, আমি জানি না এখানে আমরা নতুন করে শুরু করবো এই জায়গায়। সো সাজেশন হচ্ছে কি, আপনি যদি আগে স্কেচ করে নেন যে আপনার উইন্ডোর ফ্রেমের ডিটেলটা আসলে কীরকম হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে এখানে লুভর হবে কি হবে না, লুভর কি 45 ডিগ্রিতে ঘুরবে কি ঘুরবে না। তো এরকম আমার প্ল্যানে আমি একটা ডিটেল লিখে নিব, প্লাস সেকশনে গেলে সেকশনে দেখতে কেমন লাগবে ওটা একটা ডিটেল লিখে নিব। তাহলে এটা সরাসরি আমার র্যাবিটে ফ্যামিলি ক্রিয়েশন করতে ইজি হবে। আর তা না হলে আপনি যদি মনে করেন যে স্কেচ না করে শুরু করেন প্রথম অবস্থায়, তাহলে সময়ও বেশি যাবে। আলটিমেটলি একটা পর্যায়ে যে প্রবলেম ফেস করতে পারেন এবং ফাইলও ক্লোজ করে দেবেন, এরকম একটা বিষয় চলে আসে। তো এটার বিষয়। আর এটা প্র্যাকটিস করতে করতে যখন আয়ত্তে চলে আসবে, তখন আসলে সাধারণত টিপিক্যালের ক্ষেত্রে স্কেচ করা দরকার পড়ে না, ওটা এমনিতেই পেরে যাবেন। নতুন কিছু তৈরি করতে গেলে অবশ্যই স্কেচ করাটা বেটার। আচ্ছা, এখানে আমরা স্লাইডিং উইন্ডো বানাবো। স্লাইডিং উইন্ডো বানানোর জন্য আমাকে এই আলাদাভাবে আরেকটা টেমপ্লেট ফ্যামিলি ফাইল ওপেন করতে হবে। ওপেন করে নিয়ে ওখানে আমাকে ফ্রেম বানাইতে হবে, মানে একটা ফ্রেম থাকবে। এখানে আমরা একটা ফ্রেম বানাবো, ফ্রেমের মধ্যে আমরা একটা গ্লাস প্লেস করব। হ্যাঁ, তো এটার মধ্যে চাইলে আমি বিভিন্নভাবে বিভিন্ন রকম আইডিয়া অনুসারে এটাকে ডিজাইন করতে পারি। তো আমার এখানে ডিজাইনটা হচ্ছে গিয়ে ফ্রেম হবে, সিম্পল একটা ফ্রেম, এবং ওখানে গ্লাস হবে, এবং পরবর্তীতে আমি এখানে একটা লুভর অ্যাড করবো, হরাইজন্টাল বা ভার্টিক্যাল কিছু একটা লুভর অ্যাড করবো। মানে আমার এটা আলটিমেট গোল, যে একটা ফ্রেম হবে, প্যানেলের মধ্যে আমি ফ্রেম, গ্লাস এবং লুভর অ্যাড করব। তো সেটা করার জন্য আমাকে আরেকটা ফ্যামিলিতে আমি ওটা বানাবো। ওটা বানানোর পরে যে দেন আমি ওই ফ্যামিলিটাকে এইখানে উইন্ডোর ফ্যামিলিতে লোড দিব। হ্যাঁ, লোড দিয়ে এখানে আমি প্যারামেট্রিক ওয়েতে ওটাকে অ্যাডজাস্ট করব। তো বিষয় হচ্ছে কি, এইখানে আমাকে অ্যাডজাস্ট করার জন্য আপনার
আচ্ছা, এখানে কয়েকটা ফাইল যেটা আমি উইন্ডো টেমপ্লেট ফাইল ওপেন করে রাখছি, এই ফাইলটা কয়েকটা ওপেন হয়ে মানে অটোমেটিকভাবে মাল্টিপল ভিউ ওপেন হয়ে যায়। এখানে আমি যে কোনো একটাকে প্ল্যানটাকে রেখে বাকিগুলো অফ করে দিই। তো এখানে ফাইলে যাব, ফাইলের জেনারিক মডেল, যে জেনারিক মডেল ওপেন। তো এটা টোটালি একটা কমন প্ল্যাটফর্ম। আপনি যে কোনো টাইপের ডিজাইন, প্যারামেট্রিক ফর্ম বা প্যানেল, ফ্রেম, লোগো ডিজাইন করার জন্য এই জেনারিক মডেল ফ্যামিলিটা খুব কাজে দেয়। পরে আমি আসলে কোন ক্যাটাগরিতে নিতে যাচ্ছি ওখানে উপরে ফ্যামিলি ক্যাটাগরিতে যে আমি তাকে ডিসাইড করে নিতে পারবো যে ওই ক্যাটাগরিতে সে যাবে। তো যেহেতু এটা উইন্ডোর জন্য ইউজ করা হচ্ছে, আমি তাকে উইন্ডোতে নিয়ে নিই। ওকে, তো এটাকে সেভ দিই, কন্ট্রোলে সেভ দিলাম, একটা সেভ দিয়ে নিই। সেভ দিয়ে অপশনসে যে এটাকে একটা ব্যাকআপ, ওকে, এখানে লিখে রাখি স্লাইডিং প্যানেল অপশনস একটা, ওকে ওকে। তো আমরা এটাকে তো একটা স্লাইডিং প্যানেল হিসেবে উইন্ডোর জন্য ইউজ করতেছি, চাইলে আমরা এখানে প্যানেল হিসেবে লিখে রাখতে পারতাম। তো এই প্যানেলটা আপনি তো স্লাইডিং উইন্ডোর জন্য ইউজ করবেন। এখন এই প্যানেলটা চাইলে আমি ফোল্ডিং উইন্ডো বা ফোল্ডিং ডোর, বা আমি এখানে ইন্টেরিয়রের কোনো একটা ওয়ালের প্যানেলের জন্য ইউজ করতে চাচ্ছি, সেটাও করতে পারবো। বা আমি একটা স্ক্রিন ওয়ালের মধ্যে ফ্রেম থাকবে, ওটার মধ্যে লুবোর থাকবে, সেটাও কিন্তু আমি এটাকে রিউজ করতে পারবো। সো এটাকে যখন আমরা একবার বানালাম, ওটাকে আর দ্বিতীয়বার কিন্তু আপনার বানাতে হচ্ছে না। এটাকে আপনি অন্য পারপাসে সরাসরি শেয়ার করতে পারতেছেন ট্রান্সফার করে। তো এখানে প্রথমত এই একটা রেফারেন্স হিসেবে আপনাকে রেফারেন্স প্লেন দিয়ে দেয়। রেফারেন্স প্লেনগুলো এখানে লক করা থাকে। এটা এই জায়গাটা হচ্ছে আপনার 0 পয়েন্ট। তো এটা কোন ওরিয়েন্টেশনে আমি এটাকে আঁকবো, আমি কি এই পাশে আঁকবো নাকি আমি এই পাশে আঁকবো এই জায়গাটাকে ফিক্সড করে, নাকি আমি এটাকে নিচের দিকে আঁকবো, এইটার কোনো ফিক্সড কোনো কিছু, মানে ফিক্সড কোনো বিষয় না। আপনি যেখানেই যেভাবেই তাকে আঁকেন, বা আমি তাকে মিড পজিশনে রেখে আঁকবো, এটা ডিপেন্ডস। এটা আসলে তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ওই পজিশন কোঅর্ডিনেটটাকে ঠিক রেখেই আঁকতে হবে। আপনি একটা সাইডেও আঁকতে পারেন, মাঝখানেও আঁকতে পারেন। সো আমি এখানে একটা কাজ করবো, যেহেতু আমার প্যানেলটা আমি যেভাবে একটা আঁকতেছি, আমার দুই পাশে দুইটা প্যানেল আসবে। এখানে দুই পাশে দুইটা প্যানেল আসবে। তো দুই পাশে দুইটা প্যানেল আমি যেহেতু আমার উইন্ডোর সেকশনে এটা হচ্ছে 0 সেন্টার লাইন, তো ওটার রেফারেন্স অনুযায়ী আমি এখানেও অ্যাপ্লাই করব। আমি এক পাশে আঁকবো। তো এটা করতেছি কারণ মানে আমি যদি তার সাথে মিল রেখে কাজটা করি, আগের ফ্যামিলি যে ফ্যামিলিতে আমি লোড দিব, তাহলে ওটা সরাসরি মার্জ করে নেয় কোঅর্ডিনেট অনুযায়ী। তো প্রথমত আমাকে এখানে রেফারেন্স প্লেন আঁকতে হবে। রেফারেন্স প্লেন আঁকার পরে একটা ডাইমেনশন প্রোভাইড করতে হবে। ডাইমেনশন প্রোভাইড করে দেন ওটা প্যারামিটার তৈরি করতে হবে। করার পর এরপরে যে আমি এখানে জিওমেট্রিক্যালের ফর্মগুলোকে আঁকবো। ওই জিওমেট্রিক্যালের ফর্মগুলো সরাসরি রেফারেন্স প্লেনের সাথে লক করব। লক করলে পরে তখন ওইটা প্যারামিটার দ্বারা কন্ট্রোল হবে। তো রেফারেন্স প্লেন আরপি, শর্টকাট কি আরপি, অথবা ক্রিয়েটে যে রেফারেন্স প্লেন। সো ওকে, তো ডিআই ডাইমেনশন আরপি, সিলেক্ট করে উপরে লেভেল ডাইমেনশনের মধ্যে এখানে ক্লিক করব, বাটনে, ছোট্ট বাটনে এখানে লিখি ফ্যামিলি ক্রিয়েট করার সময় আপনার যে প্যারামিটার নেম দিতে হয়, এই প্যারামিটার নেমগুলো সব হচ্ছে ফ্যামিলি প্যারামিটার।
এখন চাইলে আমরা সরাসরি শেয়ার প্যারামিটার ইউজ করতে পারি, বাট আমি সাজেস্ট করবো আপনি এখানে ফ্যামিলি প্যারামিটার এগুলো বানায় নেন, কারণ এখানে যে ফ্যামিলি প্যারামিটার আমাকে ইউজ করতে হবে ওটা অনেক সময় আমাকে ইকুয়েশন অ্যাড করতে হয়। হ্যাঁ, এখানে আপনার ফ্যামিলি টাইপসের মধ্যে যে এখানে এই জায়গাগুলোতে ইকুয়েশন অ্যাড করতে হয়, তো আপনার প্যারামিটার নেম যদি অনেক লেন্দি হয় তাহলে ইকুয়েশনের মধ্যে কোনো লেটার যদি মিসিং যায় বা ছোটো হাতের বড় হাতের হয় বা স্পেস থাকলো বা আন্ডার কিছু কিছু একটা মিসিং গেল, সো ওইটা সরাসরি নিবে না। সো ফ্যামিলি প্যারামিটার যতটা ছোট হয় সংক্ষিপ্ত আকারে তত তাড়াতাড়ি আপনি এটাকে মানে কন্ট্রোল করতে পারবেন। পরে অ্যানোটেশন, ট্যাগ এবং শিডিউলে নেওয়ার জন্য ওটা শেয়ার প্যারামিটার ইউজ করে নিয়ে অ্যাপ্লাই করতে হবে, মানে ওখানে পরে আপনার আলাদা শেয়ার প্যারামিটার ইউজ করে তখন ইকুয়েশনের মধ্যে ওই নামটা ফ্যামিলি প্যারামিটার নামটা বসাই দিলে পরে আপনি ওটাকে ইউজ করতে পারবেন। সো আমি এখানে লিখি প্যানেল উইথ ইডব্লিউ লিখলাম, প্যানেল উইথ, দেন এখানে টাইপ অথবা ইনস্ট্যান্স প্যারামিটার। সো এটা ভ্যারিয়েবল, এটা কোনো ফিক্সড ইস্যু নাই, এটাকে চাইলে আমরা এটাকে টাইপ হিসেবে রাখি। টাইপ মানে হচ্ছে গ্রুপ হিসেবে কাজ করে, আর ইনস্ট্যান্স মানে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল অবজেক্টের ডাইমেনশন আমি তাই কন্ট্রোল করতে পারবো। প্যানেল উইথ, এখানে সরাসরি ক্লিক করেও আমি তাকে ডাইমেনশন দিতে পারবো, আমি এখানে 4 ফিট বা 2 ফিট, অথবা ফ্যামিলি টাইপসের মধ্যে গেলেও ওখানে দেখবো যে এখানে আমার এই যে এখানে প্যানেলের উইথ শো করতেছে। যেহেতু এই ফ্যামিলিটাকে আমি উইন্ডোতে কনভার্ট করছি, তো যার ফলে ফ্যামিলির বিল্ট ইন প্যারামিটার কিছু এখানে শো করতেছে, তো ওগুলা ডিলিট করা যায় না, ওটাকে চাইলে রিউজ করতে পারবো। তো আমি এটাকে রিউজ করতেছি না, আমি আলাদাভাবে এটাকে সরাসরি অন্য একটা প্যারামিটার দিয়ে অ্যাপ্লাই করতেছি। সো DI ডাইমেনশন, এখানে দেই প্যানেল ডেপথ, সরি এটা আসলো, সিলেক্ট প্যানেল ডেপথ, ওকে, এটাকে দিয়ে রাখি সাপোজ 1.1 ইঞ্চেস। সো চাইলে এই লাইনগুলোকে আমি কালার অ্যাপ্লাই করতে পারবো, কালার ড্যাশ লাইন বা সলিড লাইন বা অন্য কোনো লাইনও অ্যাপ্লাই করা যায়, এবং পাশাপাশি এই ডাইমেনশনগুলো কিন্তু চাইলে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো, সাইজ টাইজ কালার টালার এখানে চেঞ্জ করা যাবে। কিন্তু এই লাইন যেটা আছে এই লাইনটা সরাসরি আমাকে চেঞ্জ করতে চাই, এখানে ম্যানেজ অবজেক্ট স্টাইল, অ্যানোটেশন অবজেক্ট, এই যে রেফারেন্স লাইন, রেফারেন্স প্লেন, এক্সট্রা যদি আমি লাইন অ্যাড করতে চাই, সাপোজ RP1 একটা টাইপ ইউজ করলাম, অন্য একটা কালার যদি ইউজ করে রাখি, সাপোজ অরেঞ্জ, ওকে। পর আমি যদি এটা সিলেক্ট করে এটাকে অ্যাপ্লাই করি তখন ওটা চলে অ্যাসাইন করে নিতে পারবো যদি বোঝার সুবিধার্থে। সো PD এটাকে অ্যাপ্লাই করলাম, এখন সরাসরি আমাকে এটা প্ল্যানে তাকলাম, প্ল্যানে একে এখন আমি এলিভেশনে যাব, এলিভেশনে যে RP হাইটটাকে অ্যাপ্লাই করব। তো RP DI ডাইমেনশন, এখানে দুইটা লাইন আছে, রেফারেন্স লেভেলটাকে ডিফাইন করতেছে, একটা হচ্ছে ট্যাব প্রেস করলে আপনার রেফারেন্স প্লেন আছে, দুইটা প্লেন। হ্যাঁ, তো এখানে আমার ডাইমেনশনটাকে অ্যাসাইন করব সরাসরি এই প্লেনের সাথে, নট লেভেলের সাথে, কারণ আপনার এই প্যানেল যেটা আছে অনেক সময় আপনার ফ্লোর লেভেল থেকে অনেক সময় এটা উপরে আসতে পারে, সো এটার থেকে এই লাইনটা ইউজ করাটা বেটার। এটা তো চাইলে করতে পারি, বাট অনেক সময় ফ্যামিলি ক্রিয়েশন করার সময় ডাইমেনশন দেওয়ার সময় প্রজেক্টে এরর আসতে পারে, ঝামেলা করে, সো তখন আমরা এই লাইনটাকে ইউজ করাটাই বেটার আমাদের। সো DI ডাইমেনশন, এখানে ক্লিক করলাম, ট্যাব সিলেক্ট করে লাইনটাকে ক্লিক করে নিলাম, সিলেক্ট করে এখানে দিয়ে রেখে প্যানেল হাইট PH,
এটাকে দিয়ে রাখলাম 4 ফিট। এখন এখানে আমরা ফ্রেম আঁকবো, মানে আমাকে এটা তো ফ্রেম আঁকতে হবে, ফ্রেমের একটা ডাইমেনশন হবে। তো এই ডাইমেনশনটা দিতে গেলে আমাকে রেফারেন্স প্লেন আঁকতে হবে, আরপি। এখানে ডাইমেনশন দিব ট্যাব সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করলাম। এখানে দিয়ে কিন্তু আবার এখানে দেওয়া যাবে না, মানে আপনি এখানে দিতে পারবেন না, এখানে তাহলে একবার অ্যাসাইন হয়ে গেছে। সিলেক্ট, এখানে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে এটাকে প্যারামিটার অ্যাসাইন করতে, ফ্রেম উইডথ, ফ্রেম উইডথ টাইপ, ওকে। লেটস সে এটাকে দিয়ে রাখি 2 ইঞ্চেস। সো এখন এই এলিভেশনে থাকা অবস্থায় আমি এটাকে আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যে এক্সট্রুশনের মানে হচ্ছে এই জিওমেট্রিটাকে আমি এলিভেশনে আঁকবো। সো মানে হচ্ছে আমি এটাকে 3D আঁকতেছি, এক্সোন আঁকতেছি। তো এক্সট্রুশন ড্র করার পরে এটা এদিকে এক্সট্রুড করবে নাকি এটা এদিকে এক্সট্রুড করবে, এটা হচ্ছে এক্সট্রুশন। হ্যাঁ, এটা এলিভেশন থেকেও আঁকা যায়, এটা প্ল্যান থেকেও আঁকা যায়। সো ক্রিয়েট, এখানে আছে এখানে আবার রেক্টেঙ্গেল। সো এখানে খেয়াল করেন যে আমি যদি এটাকে ড্র করি, লকের মতো সিম্বল চলে আসে, তো সাথে সাথে এখানে লক করতে হবে। অ্যাক্সিডেন্টলি যদি এসকেপ করে যায় তো এটা লক হলো না। তো কোন লাইনটা কোন রেফারেন্স প্লেনের সাথে লক হয়ে আছে এটা বোঝার উপায় আছে। এখানে আমরা যদি ভিজুয়ালি গ্রাফিক্সে যাই, অ্যানোটেশন, অটোমেটিক স্কেচ ডাইমেনশন, এটাকে অন করি। তো এখানে একটা নাম্বার মানে ডাইমেনশন শো করে, এটা মানে হচ্ছে গিয়ে আপনার এই লাইনটা যদি প্লেনের সাথে লক করা থাকে তখন এটা চলে যাবে। AL অ্যালাইন, অ্যালাইন কমান্ড দিই, AL অ্যালাইন, এই প্লেন ট্যাব প্রেস করে প্লেনটাকে ক্লিক করলাম, দেন এই লাইনটাকে ক্লিক করলাম, তখন লক হয়ে যাবে ডাবল স্কেপ। এবং অ্যালাইন কমান্ড দেওয়ার সময় আপনি যদি এখানে আগে থেকে লক করে রাখেন তখন অটোমেটিক সে লক হয়ে যাবে। সো এখানে সবগুলো লক হলো। এখন আবার একই রকমভাবে রেক্টেঙ্গেল, এই যে এই মার্কগুলো চলে আসছে, এখন আমি যদি লক করে দিই, সো ওগুলো সব চলে গেছে, ডাবল স্কেপ। সো আমি সরাসরি ফিনিশ দিব। তো আমরা প্ল্যানে আসি, ডাবল ক্লিক করে প্ল্যানে এসে দেন এটাকে এই জায়গাটা ড্র্যাগ করে ধরে নিয়ে এই লাইনের সাথে এটাকে লক করে দিই। একই রকমভাবে এটাকে একটু এক্সটেন্ড করে নিই, AL অ্যালাইন, লক করে দিলাম। সো তখন দেখবো এই ফ্রেমটা আমার তৈরি হয়ে গেছে এবং প্যারামিটারগুলো ফ্যামিলি টাইপসের মধ্যে এখানে এটাকে শো করতেছে। আচ্ছা, এখন এটাতে আমরা কি করব, জিওমেট্রিটাকে তো আঁকলাম, জিওমেট্রি আঁকার পরে আমাকে ম্যাটেরিয়াল প্যারামিটার, এরপরে এখানে এই যে লাইনের কালার এবং ওয়েট, এগুলোকে কন্ট্রোল করার জন্য আমাকে সাব ক্যাটাগরি অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, ম্যাটেরিয়াল কল করতে হবে, তারপর সাব ক্যাটাগরি অ্যাসাইন করতে হবে। সো এই জিওমেট্রি অবজেক্টকে সিলেক্ট করার পর ম্যাটেরিয়াল, দেন বাঁ দিকে প্রপার্টিজের মধ্যে ম্যাটেরিয়াল প্যারামিটার,
দুইটা বাটন আছে, সরাসরি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য 3টা ডট দেওয়া, আর পাশে একটা বাটন আছে অ্যাসোসিয়েট ফ্যামিলি প্যারামিটার, ওটাতে ক্লিক করব। এখানে ক্রিয়েট নিউ প্যারামিটার, দেই প্যানেল ম্যাট। সো ম্যাটেরিয়াল প্যারামিটার দিলাম। এরপরে আমরা সরাসরি এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট স্টাইলে যাব, ম্যানেজে গিয়ে অবজেক্ট স্টাইলে যে নিউ ক্যাটাগরি তৈরি করব। এখানে দেই, আচ্ছা আমার এখানে তৈরি করা লাগবে না, কারণ যেহেতু আমার এই ফ্যামিলিটা উইন্ডোতে আমি কনভার্ট করে নিচ্ছি এইখানে ফ্যামিলি ক্যাটাগরি থেকে। সো এই উইন্ডোর জন্য অটোমেটিক কিছু সাব ক্যাটাগরি অ্যাসাইন করা থাকে। বা দিকে প্রপার্টিজের মধ্যে এখানে দেওয়া আছে ফ্রেম অ্যান্ড মূল্যায়ন, এটাকে অ্যাসাইন করে দিই, তো এটা অ্যাসাইন হয়ে যাবে এখানে। তো ফ্রেমের কাজ শেষ, এখন আমাকে গ্লাসটাকে প্লেস করতে হবে। তো গ্লাসটাকে প্লেস করার জন্য গ্লাসটা আমার এখানে মাঝখানে বসবে। তো আমরা আরপি রেফারেন্স প্লেন ড্র করি। তো রেফারেন্স প্লেন ড্র করে নিয়ে এটা মাঝখানে থাকবে, মাঝখানে আমি এটাকে রেখে দিব এই গ্লাসটা আমি এখানে মাঝখানে রাখতে যাচ্ছি। সো সেই হিসেবে আমি তাকে এখানে রাখবো। কীভাবে করতে হয়, এখানে ডাইমেনশন দিই, ডাইমেনশন দিয়ে এটাকে কন্টিনিউ ক্লিক করে এটাকে আমরা ইকুয়াল করে রাখি। সো তারপরে আবার কপি করে এই পাশে একটা রাখলাম, দেন এটাকে রাখলাম DI ডাইমেনশন দিয়ে, এটাকেও আবার আমি ইকুয়াল করব। ইকুয়াল করে এখন এখানে আমরা ডাইমেনশন দেব, DI ডাইমেনশন, এটার সাথে এটা ডাইমেনশন দিলাম, দিয়ে এটাকে আমরা দেই প্যানেল থিকনেস, সরি গ্লাস থিকনেস GTH। সো তাকে দিয়ে রাখি 1/4 ইঞ্চেস। এখন ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যে আমরা এক্সট্রুশনে ক্লিক করবো, এটা প্ল্যান থেকে আঁকবো, এটা চাইলে প্ল্যান থেকে আঁকতে পারলাম, আমরা এলিভেশনে যাই। দেন এখানে এক্সট্রুড রেক্ট্যাঙ্গেল করলাম, এটাকে লক করে দিই, দেন ফিনিশ। আমরা প্ল্যানে যাব, প্ল্যানে যে এখন এখানে অবজেক্টটা কোথায় প্লেস হয়েছে, এই প্লেনের মধ্যে প্লেস হয়েছে। সো আমরা এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এখানে লক করে দিই, জুম করলাম, ড্র্যাগ করে ধরে লাইনের সাথে লক করে দিলাম। একই রকমভাবে ক্লাসের ম্যাটেরিয়ালটাও অ্যাপ্লাই করি, সাব ক্যাটাগরি হচ্ছে ক্লাস আর ম্যাটেরিয়াল সো আমার এখানে গ্লাস এবং এই প্যানেল দুইটাই তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, মাঝখানে যদি গ্লাসটা প্লেস করতে চাই তাহলে আপনার এখানে এইভাবে এটাকে আমরা বসাতে পারি, হ্যাঁ। আর যদি আমি তাকে সাইডে বসাতে চাই তখন সাধারণত ওইটার দরকার পড়বে না, মানে এটার দরকার পড়বে না। তখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি আরপি রেফারেন্স প্লেন নিয়ে আমি একটা পাশে, যেহেতু আমি একটা পাশে প্লেস করতে যাচ্ছি, একটা পাশে জাস্ট অ্যাপ্লাই করি DI ডাইমেনশন। তখন এখান থেকে আমি এটাকে একটা প্যারামিটার দিই, এটাকে দিই গ্লাস থিকনেস, অলরেডি তৈরি করা আছে GTH। তো তখন এখানে আমি ড্র্যাগ করে ধরে নিয়ে অ্যালাইন এই প্লেনের সাথে এই লাইনে এটাকে লক করি, বাইরে এটা ক্লিক করে নিলাম, এই প্লেনের সাথে এটাকে লক করে দিই ডবল স্কেপ। তো তখন এটা একটা সাইডে চলে আসবে। ওকে, সো
এরপর পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে এখন এটার ম্যাটেরিয়াল এবং এটার ম্যাটেরিয়াল দুটো তো সেম, মানে আলাদা। এটা উড বা অ্যালুমিনিয়াম কিছু একটা হইতে পারে, এটা হচ্ছে গ্লাস হবে বা অন্য কিছু হইতে পারে। ম্যাটেরিয়াল আলাদা হইতে পারে, আলাদা ইয়ে করতে পারো। কিন্তু এখন বিষয় হচ্ছে আমি যদি রেন্ডার করার সময় আমাকে তো এখানে অনেক সময় যেটা করতে হয় বা ড্রয়িং দেখানোর সময় এখানে গ্রুভ লাইন দিতে হয়। অনেক সময় গ্রুভ লাইন দিয়েও আবার অনেক সময় নাও দিতে পারি। সো এখানে যেটা আমরা একটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো প্রসেস আছে এখানে কাজ করার। গ্রুভ লাইন গ্রুভ লাইন দেওয়া, আর আরেকটা হচ্ছে কি এখানে ফ্রেম ক্রিয়েট করা। হুম সো এই যে দেখেন এসব কাজের ক্ষেত্রে তখন আসলে সরাসরি যদি আপনি মানে একটা একটা পর্যায়ে যাওয়ার পরে এক্সপার্ট হওয়ার পর তখন করতে পারবেন, বাট প্রাইমারি অবস্থায় নতুন নতুন কিছু একটা তৈরি করতে যাচ্ছেন বা এই সফটওয়্যারে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন আপনাকে কিন্তু স্কেচ করা লাগবে। আপনি কিভাবে এটাকে ড্র করবেন, রেফারেন্স প্লেন কীভাবে নেবেন, কোন জায়গায় আছে আপনার গ্রুভ লাইন দিতে হবে, ওটাকে তো আপনাকে ডিসাইড করতে হবে। তো খাতায় আগে থেকে রিসেট করা থাকলে তখন আপনার প্লেস করতে সুবিধা হয়। আচ্ছা, এখন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি একটা বিষয়, এই যে গ্লাসটা আসলে থাকবে কেমনে, আপনাকে তো এখানে কোন একটা জায়গায় এটাকে ফিক্সড করতে হবে। হুম তো ফ্রেম তো আমার এটা থাকলোই। সো এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা এক্সট্রা একটা ফ্রেম এখানে অ্যাড করব এবং এই জায়গাটার মধ্যে আমরা একটা গ্রুভ লাইন তৈরি করব। এখানে একটা গ্রুভ লাইন হবে এবং এখানেও একটা গ্রুভ লাইন হবে। ছোট্ট একটা গ্রুভ লাইন আমরা অ্যাপ্লাই করব যাতে করে ডিফারেন্সটা কি বুঝতে পারে। ডিটেলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো কিছু এই ফ্যামিলির মধ্যে ডিটেল করবেন এগুলা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু 2Dতে তো সহজেই আপনি এখানে অটোক্যাডে আমার এটা ডিটেল হচ্ছে দেখাইতে পারতেছে, কিন্তু এটা আপনাকে 2D রিপ্রেজেন্ট করতে হচ্ছে। 2Dও আপনাকে অ্যাডভান্টেজটা দিচ্ছে এবং পাশাপাশি এটা কিন্তু 3Dতেও কাজ করতেছে। এবং হ্যাঁ, এখানে দেখেন এই যে আমি এটাকে আঁকলাম, এই ড্রয়িংটাকে আমি প্যানেলটাকে আঁকলাম, আমাদের যে বিমের প্রসিডিউর মানে বিমের যে কিছু ধারা আছে সেটা হচ্ছে কি এলওডি, লেভেল অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, এলওডি বা লেভেল অফ ডিটেল বা লেভেল অফ ডেভেলপমেন্ট, আমি তাকে কিভাবে তাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এটা আমরা বলতে পারি। এখন যে আমরা যেটাকে আঁকলাম এটাকে আমরা লেভেল অফ ডেভেলপমেন্টের মিনিমাম একটা লেভেল দিতে পারি 200 এরকম একটা কিছু, 100 বা 200। এখন এরপরে যে আমি গ্লাসটা কিভাবে আঁকবো বা ডিটেলটা কীভাবে এলইডি 250 বা 300-এ আসতে পারি, আসলে পরে তখন আরও ডিটেল চলে যাবে। এলইডি 500-এ চলে গেলে তখন আবার এটার এস্টিমেশনটা কী হবে, প্যারামিটার ক্রিয়েট করে তখন আরও এস্টিমেশন আমাকে এটা তৈরি করতে হবে। এরকম একটা বিষয় চলে আসে। সো ফ্যামিলি ক্রিয়েশনে কত ডিটেলে আমি এখানে তাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, ওটাও কীভাবে আমি তাকে আরেকজনের কাছে এটাকে রিপ্রেজেন্ট করব। সো ওইটা প্যারামিটারের মাধ্যমে প্লেস করে নিয়ে তাকে রিপ্রেজেন্ট করতে হয়। সো আগে আমরা হচ্ছে এখানে গ্রুভ লাইনটা দেই, গ্রুভ লাইনটা তারপরে ফ্রেমটাকে প্লেস করবো। তো গ্রুভ লাইন দেওয়ার জন্য আমাকে, যেহেতু আমার গ্রুভ লাইনটা কীভাবে আসে, এটা প্ল্যানে আসি। হ্যাঁ, তো গ্রুভ লাইন দিতে গেলে এলিভেশনে যেভাবে আমরা এই প্যানেলটাকে ড্র করছিলাম ওভাবে এটাকে দেওয়া যায়। ইজি ওয়ে কোনটা? ইজি ওয়ে হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে সুইপ কমান্ডের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এই সুইপ কমান্ডের মাধ্যমে। ইজি ওয়ে হচ্ছে গিয়ে আমরা এক্সট্রুশন করে করি, তাহলে এটা বেটার ইয়ে পাবো। সো আরপি, হ্যাঁ, রেফারেন্স প্লেন, এখানে একটা আঁকলাম, দেন আরপি, এটাকে ড্র কপি করি, কন্ট্রোল সি, কপি, ওকে। তো ডিআই ডাইমেনশন থেকে এটাকে ডাইমেনশন নেই, ডাইমেনশনের টেক্সটগুলোকে আমরা একটু ছোট করে রাখি, স্কেল দিয়েও চেঞ্জ করা যায়।
সিলেক্ট এখানে দিয়ে রাখি প্যারামিটার নেম দিই গ্রুপ, সো টাইপ ওকে। একই রকম ভাবে ডি এটাকে আমরা দিয়ে রেখেছি 1/8 inches। তো DI ডাইমেনশন সিলেক্ট, দুটাকে সিলেক্ট করে প্যারামিটার অ্যাসাইন করে দিই GW। এখন এখানে আমরা এলিভেশনে যাব। এলিভেশনে যে এই লাইনটা তো এই পাশে প্ল্যান লেভেল রাখলাম, আমাদেরকে এলিভেশনে রাখতে হবে আর কি। এখানে একটা আঁকলাম, দেন RP এখানে আঁকলাম। তো DI ডাইমেনশন ডাবল স্কেপ সিলেক্ট করে এখানে ওকে। সো এখন আমরা যদি ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যে সরাসরি সলিডও আঁকতে পারি, সলিডকে নিয়ে দেন ভয়েডে কনভার্ট করা যায়, অথবা সরাসরি ভয়েডও আঁকতে পারি। তো ভয়েড থেকে নিই ভয়েড এক্সট্রুশন, রেক্টেঙ্গেল আচ্ছা ওই পাশে আঁকা হয়নি। সিলেক্ট করে এটাকে আমরা কপি মিরর করতে পারি, ড্র করে মিরর সেন্টার, এই যে সেন্টার DI ডাইমেনশন এখান থেকে এটাকে অ্যাসাইন করলাম। Create, then void extrusion, so এটাকে locked lock okay, then আবার এখানে ওকে ডাবল স্কেপ। সো আমরা এটাকে ফিনিশ দিব। তো ফিনিশ দেওয়ার পর আমরা এখানে প্ল্যানে আসি, এই জায়গার মধ্যে এটা এখানে আসলো। তো আমি এটাকে ট্র্যাক করে ধরে নিয়ে এখানে এটা লাইনের সাথে লক করে দিই। align, এটা যেহেতু অলরেডি এটা ভয়েড ফর্ম, সো এটাকে আমরা ড্র্যাগ করে ধরে নিয়ে এখানে লক করে দিই। হ্যাঁ এখানে আমরা 3D দেখি, তখন দেখবো এখানে আমার ভয়েডটা অটোমেটিকভাবে তৈরি হয়ে গেছে। সো একই রকম ভাবে আমরা এটাকে ইভেন তাকে যদি কপি করি, কপি করার সময় আপনার এখানে কনস্ট্রেন্টটাকে অফ করে দিতে হবে। দেন সিলেক্ট করে এখানে আগে অ্যালাইন করি, AL অ্যালাইন, লকড, বাইরে ক্লিক করে নিলাম, লক করে দিলাম, বাইরে এটা ক্লিক করলাম, এই পাশেও এটার সাথে এটাকে নিয়ে লকড।
এখন এই লাইনের সাথে ট্যাব সিলেক্ট, এখানে থেকে লক করে দিই। ওকে, সো দুই পাশেই আমার এই গ্রুপ লাইনটা চলে আসলো, যে ক্লাসের জন্য আসলো। ওকে, আচ্ছা গ্রুপ লাইনটা এখানে এটা থাকবে না, ট্যাব এই জায়গায় এটাকে আমরা করে দিই, এটাকে আমরা এই পাশে রাখি, রেখে নিয়ে দেন এই জায়গাটার মধ্যে আলাদাভাবে অন্য ডিলিট করবো, মানে এই পাশে আমাকে এটা এখানে এক্সট্রুশন করা লাগবে। রিমুভ কনস্ট্রেইন, then RP reference plane, DI dimension, এখান থেকে আমরা এটা একটা প্যারামিটার নেই, এবং এই প্যারামিটার নেম অ্যাপ্লাই করি এগুলোকে সাধারণত মোস্ট পসিবল র্যাবিট বলে আর কি, FRB টাইপ রাখলাম, এবং এটাকে আমরা দিই সে 1 ইঞ্চেস বা হাফ ইঞ্চেস দিই, 0. এগুলো সাধারণত কাট দিয়ে কাজ করার সময় বোর্ড দিয়েও লাগে, বোর্ড দিয়ে করা যায়, কাট দিয়ে করার সময় এটা বেশি ইউজ করে। ওকে, ডাবল স্কেপ এখানে লক করলাম, এটাতেও লক করলাম। এখানে আমরা একটা এলিভেশনে যাই, এলিভেশনে যেও গ্লাসটাকে আবার এই পাশেটা চেক করে দেখি, এই পাশে লক করা আছে। ওকে, সো এখন আমরা এই পাশে তো ড্র করলাম, এলিভেশনে যাই, এলিভেশনে যে RP reference plane, তো DI dimension, এখান থেকে এটাকে একটা নিলাম, দেন সিলেক্ট করে এখানে আমরা এবং একই রকমভাবে এটাকে ড্র্যাগ করে পাশে অ্যাটাচ করে দিই। লকড, ডাবল এস্কেপ,
করে দিই। সো ওকে, এখন এখানে ফ্রন্ট এলিভেশন আমরা হচ্ছে গিয়ে এখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যে এক্সট্রুশনে ক্লিক করি, রেক্টেঙ্গেল, ডবল স্কেপ। এখন আমরা এটাকে ফিনিশ দেব, ফিনিশ দিয়ে প্ল্যানে আসি। সো প্ল্যানে আসবে, এটা সলিড। তো সলিডে যে এখন এটাকে আমরা এটাকে এই পাশে ড্র্যাগ করে ধরে নিয়ে এল অ্যালাইন, এই লাইনের সাথে এটাকে এনে লক করে দিই। বাইরে একটা ক্লিক করে নিলাম, এই লাইনের সাথে এটাকে এনে লক করে দিলাম, ডাবল স্কেপ। সো তখন আলাদা একটা ফ্রেম এখানে অ্যাড হয়ে গেল এবং আলাদা ফ্রেম এবং তার মধ্যে একটা গ্রুভ লাইন। তো ওই ফ্রেমটা দিয়ে আপনি গ্লাসটাকে আটকে রাখছেন, আটকানো আছে। এটা অবশ্য এখানে এভাবে না করে এখানে এক্সট্রা আরেকটা ওয়েতে করা যায়, কারণ এটা সরাসরি অতটা ডিটেল ইয়ে করে না। AL align, ওকে। সো এখানে আমরা এটাকে 1/2 ইঞ্চি দিয়ে রাখি। এখানে সেম প্রসেসে এই জায়গাটাতে এইখানেও আমরা গ্রুভ লাইন দিতে পারবো, বাট এই জায়গাটা আমি খালি রাখলাম, আমি ফাইলটা দিয়ে রাখবো না, এটাকে আমরা আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। পরে আমরা এখানে এই প্যানেলের মধ্যে এই জায়গাটাতে লোগোটা কীভাবে সেট করতে হয় ওটাকে আমরা দেখব। প্যানেলের উইডথটাকে ডেপথ থিকনেসটাকে চেঞ্জ করে দিয়ে তখন এটার লোগোটা কীভাবে এখানে অ্যাটাচ করবো। ওকে, তো ক্লাসের এই ডিটেলটা সরাসরি আপনার এখানে চাইলে আমি এই ক্লাসটাকে একটু ডেপথে নিতে পারি, নিয়ে এখানে এই ক্লাসটাকে এটাকে পরে আমরা দেখবো যে কীভাবে এটাকে করা যায়, এখানে এত ডিটেলে যাব না। এনিওয়ে, সো এই জায়গার ফ্রেম যেটা বানালাম, ট্যাব সিলেক্ট করে এই ফ্রেমটাকে ম্যাটেরিয়াল প্যারামিটার, আগে এটাকে ফ্রেম দিই, ফ্রেম ভলিউম, দেন ম্যাটেরিয়াল প্যারামিটার, panel mat. Okay.
সো এটাকে আমরা লোড দিব এখন এই জায়গাটাতে লোড দিব। সো লোড ইনটু প্রজেক্ট ফ্যামিলি 1। তার আগে এটাকে আমরা সেভ করি, এটা কন্ট্রোলে সেভ স্লাইডিং উইন্ডো। দেন এটাকে লোড ইনটু প্রজেক্ট স্লাইডিং উইন্ডো, এই যেখানে চলে আসো, ক্লিক করি এটাতে। তো ক্লিক করার পরে এখানে আপনি দেখেন এখানে আপনার এটাকে প্লেস করতে হবে। তো প্লেস করার জন্য আগে আমাকে এটার যে মেইন ফ্রেম, এই প্যানেলটা আসলে কোথায় বসবে, এই প্যানেলের এই জায়গাটা ফ্রেম ড্র করা লাগবে। তো আমরা এলিভেশনে যাই, এলিভেশনে যে এখানে আরপি রেফারেন্স প্লেন, এখানে আমরা কাজ করতে পারি, এটাকে একটু নিচের যে সিল হাইটটা একটু চেঞ্জ করে নেই এবং এটাকে দিয়ে রাখি ছয় ফিট। উইথটাকে একটু বাড়াই নেই, 5 ফিট। ওকে, সো এখানে আরপি DI dimension, select then এখানে লিখি স্লাইডিং মেইন ফ্রেম উইডথ, মেইন ফ্রেম উইডথ MFW। ওকে, এটাকে 2 ইঞ্চি দিয়ে রাখি। তো এখন একই রকম ভাবে আমরা এই মাঝখানে এখানে একটা অ্যাড করব, কারণ এটা হচ্ছে আমার ফিক্সড, এই জায়গায় হচ্ছে প্যানেলটা বসবে। তো আরপি DI ডাইমেনশন, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখান থেকে ডাইমেনশনটা নেই, এখানে দেই এটাকে H1। সো এরপরে এখানে এটা H1 দিলাম, ডি কপি DI ডাইমেনশন, এটাকে এই ফ্রেম উইডথ মেইন ফ্রেম উইডথ এটাকে অ্যাসাইন করলাম। ওকে, সো তখন দেখবো যে এখানে আমার 2 ফিট দিই, পজিশন চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এইখানে এই জায়গার মধ্যে আপনার প্যারামিটার অ্যাসাইন করা আছে, এখানে একটা প্যারামিটার অ্যাসাইন করা আছে, এটাতেও অ্যাসাইন করা আছে, এখানে আবার অ্যাসাইন করা আছে। তো বিষয় কি, বিষয়টা হচ্ছে আপনার এই প্যানেলটা কিন্তু আপনার এখানে
সেট হবে। সো এখানে যদি সেট করতে চাই তাহলে এটা ডাইমেনশন এখানকার ডাইমেনশনের সাথে মিলাইতে হবে। তো আমি চাইলে এই জায়গাটার মধ্যে ডাইমেনশন দিতে পারবো না, কারণ এই ডাইমেনশনগুলো অলরেডি ফিক্সড হয়ে গেছে। তো আলটিমেট একটা ডাইমেনশন আছে, ওই ডাইমেনশন থেকে আমাকে ইন্টারনালি এই জায়গার ডাইমেনশনটাকে বের করতে হবে ইকুয়েশনের মাধ্যমে। সো মাঝখানের গ্যাপটাকে বের করি। সো MFW আর H1 এখানে হাইট। তো আমরা এখানে ফ্যামিলি টাইপসের মধ্যে যাই, এখানে প্যারামিটার নেম দেই স্লাইডিং প্যানেল হাইট, স্লাইডিং প্যানেল হাইট PH। এটা হচ্ছে এই জায়গার মধ্যে মানে ডাইমেনশনটা বসবে কীভাবে, এখানে আমার ইকুয়েশনটা বসাইতে হবে। সো এখানে HEIGHT হাইট মাইনাস এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে MFW মাল্টিপ্লাই 3 গুণ, কারণ 3টা ফ্রেমের থিকনেস আছে ওই জায়গায়। দেন মাইনাস H1। তো এখানে দেখেন, এখানে আমার একটা ডাইমেনশন আসছে 4 ফিট। সো আমি যদি এখানে ডাইমেনশনটা চেক করি তখন এটা মিলে যায়। ওকে, সো ইভেন এই হাইট যদি চেঞ্জ হয়, আমি তাকে দিয়ে দিলাম 5 ফিট, এবং এখানে আমি তাকে দিলাম সে 1 ফিট, অটোমেটিকভাবে এখানকার ডাইমেনশনগুলো চেঞ্জ হচ্ছে। সো এটাকে AL অ্যালাইন, এই লাইনের সাথে এখানে এটাকে লক করে দিই, লকড। এবং এখানকার যে হাইট, এই হাইটটাকে কন্ট্রোল করব, সিলেক্ট করে এই প্যানেলটাকে সিলেক্ট করে বাঁ দিকে যে এডিট ট্যাবে যাব, এডিট ট্যাবে যে এটার যে প্যানেল হাইট PH, এটার সাথে আমরা এই স্লাইডিং প্যানেল হাইট SPH এটাকে অ্যাসাইন করে দিই। তো তখন এখানে দেখেন আমি যদি এটাকে চেঞ্জ করি, দিয়ে দিলাম 5 ফিট, এটার সাথে সাথে কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে। সো হাইটটাকে এখানে অ্যাসাইন করলাম, এখন অ্যাসাইন করব এটাকে, আমরা যদি প্ল্যানে আসি, এলিভেশনে এটাকে ফ্রেমটাকে এঁকে নেই, ক্রিয়েট এক্সট্রুশন রেক্ট্যাঙ্গেল, এটাকে লক করে দিই, আবার রেক্ট্যাঙ্গেল, এখানে এসে এটাকেও লক করি। এরপরে এখানে লাইন ড্র করে দিতে, তো সরাসরি আমি যদি পিক লাইন দিই, লকটা অ্যাক্টিভ করে নিই, একবারে লক হবে। এই জায়গায় কাটতে হবে SL TR ট্রিম এন্ড এক্সটেন্ড, এই যে টুল, এটার সাথে
অ্যাডজাস্ট করি। তো আমরা এটাকে ফিনিশ দেই, এলিভেশনে যাই, এলিভেশনে যে এখানে এল অ্যালাইন, ট্যাপ ট্যাপ ট্যাপ। আচ্ছা, এখানে আমার রেফারেন্স প্লেন লাগবে। রেফারেন্স প্লেন সেন্টারে সেট করা আছে, আর পি রেফারেন্স প্লেন ড্র করে নিয়ে আমরা এখন এটাকে এ এল অ্যালাইন। অ্যাকচুয়ালি এখানে এটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এ এল অ্যালাইন, এখানে ট্যাব সিলেক্ট করে এটার সাথে আমি এটাকে লক করে দিই, বাইরে ক্লিক করে নিলাম, ট্যাব লক করে দিলাম। সো এ এল অ্যালাইন এটার সাথে এখানে এনে এটাকে লক করে দিই, বাইরে ক্লিক করে নিলাম, লক করে দিলাম। সো 3D তে গেলে তখন দেখবো যে এখানে আমার ফ্রেমটা চলে আসলো। সো এখন এখানে আমরা এটাকে এ এল অ্যালাইন, এটার সাথে এটা গ্লাসটা কোথায় বসছে একটু দেখে নেই, বাইরে লক করে দিলাম। হ্যাঁ, তো একই রকম ভাবে আমরা এই পাশের ইয়াটাতেও লক করতে হবে। তো তার আগে আমাকে এখানে এই ফ্রেম যেটা আছে, ফ্রেমটার মাঝখানে এটাকে বসাইতে হবে। আমরা এই প্যানেলটাকে এখানে এই পর্যন্ত বসানোর পর সেট করে ক্লাসটা আজকে এই পর্যন্ত রাখবো। এরপরে আমরা এটা থেকে পরের সেগমেন্টে মানে কাজ করা শুরু করব। লুবোর্ডটাকে কীভাবে সেট করতে হয়, পরে নিচের ফিক্সড উইন্ডোটা কীভাবে সেট করব। আচ্ছা, এখন এখানে এটা কীভাবে অ্যাডজাস্ট করব, এই মাঝখানের গ্যাপটাকে বের করতে হবে, করে নিয়ে এটাকে ডিভাইড করে আমরা তখন এই জায়গার গ্যাপটাকে পাবো। সো আমরা এটাকে ইনার উইডথ হাফ, ইনার উইডথটাকে বের করি, ইনার উইডথ উইডথ মাইনাস এখানে এমএফডব্লিউ মাল্টিপ্লাই 2। সমস্যা, ও এখানে ব্র্যাকেটের দুইটা কোঅর্ডিনেট চলে আসছে। এরপরে আসি এখানে হাফ ইনার উইডথ, হাফ ইনার উইডথ আই ডব্লিউ ডিভাইডেড বাই 2। দুটো পেয়ে গেলাম। এখন এই প্যানেলটাকে সিলেক্ট করে এখানে বা দিকে এডিট টাইপ প্যানেল উইডথ, সো তখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এখন একই রকমভাবে আমরা এ এল অ্যালাইন, ট্যাব সিলেক্ট করে লক করে দিলাম। তো তখন খুব সুন্দরভাবে এই উইন্ডোর ইয়েটা সেট হয়ে গেছে। এখন এই অবস্থায় এখন আমি যদি চেঞ্জ করি, প্যানেলটাকে যদি চেঞ্জ করি, এটাকে দিলাম সে 4 ফিট, প্রপোর্শনালি এটা চেঞ্জ হচ্ছে, এটাকে দিয়ে দিলাম 5 ফিট এবং H1 যেটা থেকে 1 ফিট দেই। ওকে, খুব সুন্দরভাবে এটা আমার চেঞ্জটা হচ্ছে। এখানে আমরা সেকেন্ড পাল্লাটাকে এখানে প্লেস করব। ওকে, আচ্ছা, এই পাল্লা যেটা এখানে প্লেস করলাম এটাকে আমরা মাঝখানে মাঝখানে সাইডে সেট করতে যাচ্ছি। তো সেটা করার জন্য আমরা যদি এটাকে আনলক করি পাশেরটাতে, অ্যারো প্লেস অ্যারো দিয়ে এখানে এ এল অ্যালাইন
এই ট্যাব প্রেস করে এখানে রেফারেন্স প্লেনের সাথে AL align ট্যাব লক করে দিই। তো এরপরে এখানে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কপি করি, এটাকে কপি কমান্ড দিই, কপি দিয়ে যে কোনো একটা জায়গায় প্রেস করে নিই, ডাবল স্কেপ। সো এরপরে AL align, এই লাইনের সাথে এটাকে এনে এনে লক করে দিই। একই রকম ভাবে এখন আমি যদি এটাকে AL align এটার সাথে ট্যাব সিলেক্ট করে এটাকে লক করে দিই। সো এটার প্যানেলে যে থিকনেস আমরা যদি একটু চেক করি, এই প্যানেলকে সিলেক্ট করে এডিট টাইপ, গ্লাস থিকনেস, প্যানেল ডেপথ, গ্রুভ, ফ্রেম উইডথ অ্যান্ড frame RBHT, ওকে, frame panel depth, সে আমরা এটাকে দিয়ে দিই ওকে। তো এটা তাহলে ঠিকভাবে এখানে সেট হচ্ছে। হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে আমরা একটু প্যানেলের ফ্যামিলিতে আসি। গ্লাসের যে ইয়েটা, গ্লাসটা আমরা কিভাবে সেট করছিলাম চেক করে নেই। গ্লাস থিকনেস, AL align লাইনের সাথে এটাকে এনে লক করে দিলাম। সো আমি যদি লোড দেই, ওকে, এখন এখানে আমরা প্যানেলকে সিলেক্ট করে এটাকে ফ্যামিলি টাইপস, এডিট টাইপ, সিলেক্ট এডিট টাইপ, PD এটাকে 2 ইঞ্চিস যদি দেই, ওকে। সো ফার এখানে ঠিকভাবে থিকনেসটা চেঞ্জ হচ্ছে। সো এখন এখানে আমরা একটা কাজ করতে হবে, আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কি এই জায়গার মধ্যে আপনার এটাকে ওভারল্যাপ করব, এই প্যানেলটা এই পাশে যাবে, ওকে, অটোমেটিকভাবে এই প্যানেলটাও আমার এই পাশে চলে আসবে। তো প্যানেলের যেই এই উইথ উইথ মানে মেজারমেন্ট আমাকে বসাইতে হবে। এই ফ্রেমিং এর আপনার যে ডাইমেনশনটা আছে এটার 50% হচ্ছে আমাকে অ্যাড করতে হবে টোটাল প্যানেলের সাথে। প্যানেলের যে মেজারমেন্টটা ওটার সাথে অ্যাড করতে হবে। তার আগে এটার যে প্যারামিটার এডিট টাইপ, তো এগুলো কিন্তু সবগুলাই আমাকে সরাসরি বাটনে ক্লিক করে এখানে নিয়ে আসতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার এটা দরকার, এই ফ্রেমিং এর ওয়েটটা দরকার। আচ্ছা, আপনাদের কি অবস্থা? আপনাদের যে বাকিরা যারা আছেন ওনারা কি জয়েন করতে পারবেন? ওনারা তো কন্টিনিউ করতেছে না। এখানে প্যানেল এডিট টাইপে যে এখানে আপনার ফ্রেমিং উইডথ,
1 ইঞ্চেস দিই তখন বুঝবো এটা আমার প্যারামিটার আসলে কোনটা, যেটা হ্যাঁ ফ্রেম উইডথ। সো আমরা এই প্যারামিটারটাকে ট্রান্সফার করি ফ্রেম উইডথ FW ওকে। সো এই উইন্ডো ফ্যামিলি টাইপসের মধ্যে যাব। ফ্যামিলি টাইপসের মধ্যে এসে এখানে ফ্রেম উইডথ যেটা আছে এখানে আমরা যেই হাফ ইনার উইডথ এটাকে বের করছিলাম, এইখানে গিয়ে আমাকে অ্যাড করতে হবে। সো ব্র্যাকেট ক্লোজ করি এটাতে। সো আমরা এখানে প্লাস দেই, এখানে ব্র্যাকেট ক্লোজ করব, দেন FW ডিভাইডেড বাই 2। সো এখানে আমার অ্যাড হয়ে যাবে। তো তখন দেখবো যে আমার দুইটা প্যানেল একসাথে দুই পাশে ওভারল্যাপ করে নিছে। এখন এই জায়গাটার মধ্যে আমরা লুভর সেট করব। লুভরটা এখানেও সেট করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে এই পাশেও সেট করতে পারি। ওকে, সো আমি এই প্যানেলটাতে সেট করতে যাচ্ছি। সো আমার প্যানেলের ফ্যামিলিতে আসতে হবে, প্যানেলের যেই ফ্যামিলি এটাতে আসতে হবে, এখানে এসে আমার লুভরটা সেট করা লাগবে। তো এটা সেট করার জন্য আপনার প্রথমত আমাকে একটা প্রোফাইল বানাইতে হবে। লুভরের যে লুভরের সেকশনটা আসলে কিরকম হবে। হ্যাঁ, এখানে আমরা যদি একটা এলিভেশনে আসি, এখানে যে আমার লুভরটা সেট হবে এই জায়গায়, লুভরটা আসলে আমি কি হয়ে যাচ্ছি, এটা কি রেক্টেঙ্গুলার শেপ হবে নাকি এটা আমি কার্ভ শেপে কিছু একটা চাচ্ছি বা অন্য কোনো শেপ চাচ্ছি। তো এখানে আমি জাস্ট সিম্পল রেক্টেঙ্গুলার শেপ অ্যাপ্লাই করবো এবং এটা সরাসরি আপনার রোটেশনও অ্যাপ্লাই করা যাবে। তো প্রথমত আমরা এখানে প্রোফাইল ওপেন করি, ফাইল, নিউ, ফ্যামিলি, এখানে প্রোফাইলটা তৈরি করলাম, প্রোফাইল ওপেন করলাম, প্রোফাইল ওপেন করে নিয়ে এখানে লুভর আমরা বানাবো, লুভরের সেকশন। সো রেফারেন্স প্লেন ড্র করি RP, সিলেক্ট মিরর করে দিই, DI ডাইমেনশন, সেখানে DI ডাইমেনশন দেই I। সো একটা প্যারামিটার অ্যাসাইন করি, এটাতে দিয়ে দিলাম লুভর প্রোফাইল। লুভর প্রোফাইল, এখানে DI ডাইমেনশন, আচ্ছা ডাইমেনশন তো না হয়েছে, এখানে এটাকে আমরা সিলেক্ট,
সিলেক্ট করে এখানে প্রোফাইল লুভর এদিকে দিলাম ডেপথ ডিপি, এটাকে কপি করে নিই কন্ট্রোল সি। ওকে, আমরা সাপোজ দিয়ে দিলাম 2 ইঞ্চিস। সো এখানে আরপি রেফারেন্স প্লেন পাশে ড্র করলাম, দেন পাশে ড্র করলাম, এটা মাঝখানে বসাবো। মাঝখানে বসালে সুবিধাটা হচ্ছে যে আপনার এইটার লুভরের হিঞ্জটা সেন্টারে থাকবে, তো সেন্টারকে লোকেট করে লুভরটা যে কোনো অ্যাঙ্গেলে এটা ঘুরবে। তো DI ডাইমেনশন এখানে সিলেক্ট, এটাকে থিকনেস সাইন করলাম। সো ক্রিয়েট লাইন রেক্টেঙ্গেল, এটাকে লক করে দিই। তো ডাবল এস্কেপ, তো এটাকে সেভ দিই, সেভ দিয়ে লুভর প্রোফাইল অপশনস 1, ওকে। সো এখন এই প্রোফাইল যেটা আছে, প্রোফাইলটাকে আমরা আরেকটা ফ্যামিলিতে লোড দিব, সেটা হচ্ছে জেনারিক মডেলের একটা ফ্যামিলি লুভরের জন্য। দেন ওটা যে গিয়ে আমি ইয়াতে উইন্ডোর প্যানেলে লোড দিব। সো আমরা এইখানে সরাসরি লোড দেওয়া যাবে না, ঝামেলা হবে। যা লোড দেওয়া যেত, বাট অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। বাট এখানে আমরা তাহলে ফাইল, আচ্ছা আমাদের এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বলে রাখি। আপনারা যে এখানে মানে এখানে ক্লাসের মধ্যে 70-80% আপনারা যদি উপস্থিত থাকেন, তাহলে আপনাদের যে আমি তো এখান থেকে আলাদাভাবে একটা আপনাদের সার্টিফিকেশন দেই, ওটা প্রোভাইড করা হয়। এখানে 80% অ্যাটেন্ডেন্স থাকা লাগে। তো এখানে জেনারিক মডেল, দেন ওপেন। তো এটাকে সেভ দিলাম, আগে সেভ দিয়ে নেই, লিখে রাখি লুভর লিভ। তো এই জায়গাটাতে আমরা এই প্রোফাইলটাকে লোড দিব, লোড ইনটু প্রজেক্ট লুভর লিভ, দেন আরপি, so select এখানে এসে আমরা বলতে পারি আচ্ছা এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এইটাকে সেন্টারে রাখবো না, এটাকে আমরা একটা পাশে নিয়ে নিই। DI ডাইমেনশন,
সো এখানে আমার সেন্টার লাইন আছে এটা। ওকে, সো সেন্টার লাইনের আমার উপরের দিকে ফ্রেমের জায়গাটা পাবো। সো এখানে আমি আর পি রেফারেন্স প্লেন, DI ডাইমেনশন, এখানে আর পি, এখানে আরেকটা দেই, সো এটাকে সিলেক্ট, লুভর লেন্থ, DI ডাইমেনশন, এখানে ডাইমেনশন দিলাম, দিয়ে এখানে দেই লুভর LB, লুভর ডেপথ। এটা অবশ্য না দিলেও হবে, দরকার নাই। সো এখন এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে রেফারেন্স লাইনে ক্লিক করতে হবে। দেন এখানে আমরা যে কোনো একটা জায়গায় লাইন ক্লিক করে ড্র করি, ডাবল স্কেপ, এল লাইন, এই লাইনের সাথে এটাকে এনে লক করে দিই, বাইরে ক্লিক করে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, ট্যাব সিলেক্ট করে লক করে দিলাম, বাইরে ক্লিক করে নিলাম। ওকে, সো এখন এখানে 3D তে যাওয়ার পরে আমরা ক্রিয়েট, দেন সুইপের মধ্যে ক্লিক করব, দেন পিক প্যাথ, এই লাইনটাকে ক্লিক করলাম, দেন ফিনিশ, প্রোফাইলটাকে অ্যাক্টিভ করি, দেন ফিনিশ। তো 3D তে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এখন এখানে এই লাইনটা অবশ্য, আচ্ছা এখানে অ্যাসাইন করে দিই। তো প্রোফাইলের যে প্যারামিটার, প্রোফাইলের প্যারামিটারটা এখানে নিয়ে আসতে হবে। ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে লুভর প্রোফাইল, লুভর ডাবল ক্লিক করলাম, সো PRLVDP, PRLVDP, কন্ট্রোল সি কপি করে নেই, ওকে। সো ডেপথ প্যারামিটার যেটা আছে এটাকে আমরা এটাকে অ্যাসাইন করে দিলাম, তার সাথে সাথে মিলে গেল। সো এখন এখানে আদার্স রোটেশন প্যারামিটার লাগবে, সিলেক্ট করে এখানে বাঁ দিকে প্রপার্টিজের মধ্যে অ্যাঙ্গেল প্যারামিটার বাটনে ক্লিক করলাম, এখানে সে আর রোটেশন, এটাকে ইনস্ট্যান্স দেই, দেন ওকে, দেন ওকে। এবং এটার একটা ভিজিবল প্যারামিটার লাগবে, ম্যাটেরিয়াল প্যারামিটার দিয়ে দিই, লুভর ম্যাটেরিয়াল LV ম্যাট, এবং সাব ক্যাটাগরি দরকার, এখানে আমার এটা সাব ক্যাটাগরি অ্যাপ্লাই করতে হবে। তার আগে ভিজিবল প্যারামিটার লাগবে, ভিজিবিলিটি প্যারামিটার লুভর ভিজিবিলিটি LV ভিজিবিলিটি ইনস্ট্যান্স, এটাকে ভিজিবিলিটি দিয়ে দিলাম। ওকে, সো এখানে সাব ক্যাটাগরি
ম্যানেজ আচ্ছা, যেহেতু এটা আমরা একটা উইন্ডো পারপাসে হিসেবে ইউজ করতেছি, তো আমরা ক্যাটাগরিটাকে উইন্ডো দিয়ে রাখি। তো এখানে আমরা ইয়েতে যাব, ম্যানেজ অবজেক্ট স্টাইল, এখানে আলাদাভাবে নিউ দিই লুভর, ওকে সিলেক্ট লুভরটাকে অ্যাসাইন করে দিলাম। তো এখানে মোটামুটি সবগুলা কাজ ঠিকভাবে অ্যাসাইন করলাম। তো এরপরে এখানে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই প্যানেল যেটা আছে, প্যানেলের এই জায়গাটাতে আমরা লোড দিব। সো লোড ইনটু প্রজেক্ট, এখানে উইন্ডো স্লাইডিং প্যানেল যেটা এখানে চলে আসছে, এখানে যে কোনো জায়গায় ক্লিক করে নিই, ডাবল এস্কেপ, এটাকে ক্লোজ করে দিই। তো আমরা এখানে এই জায়গাটাতে বসাবো। এখানে লুবোর্ডটাকে সেট করবো, আমরা এখান থেকে এই পর্যন্ত লুবোর্ডটাকে সেট করব। আমার এই জায়গার ডাইমেনশনটা বসাইতে হবে, মানে ডাইমেনশনটা লাগবে। এটা আমার ফ্রন্ট ব্যাক, ওকে। তো এখানে গ্যাপটা আসলে কিভাবে পেতে পারি, আমরা টোটাল যে ডেপথটা আছে, টোটাল ডেপথ কোনটা, গ্লাসের থিকনেস, টোটাল হচ্ছে পিইডি। এই ডেপথ থেকে আমরা এই ক্লাসটাকে বাদ দিব। তো থিকনেস, এখানে ক্রিয়েট লুভর ডেপথ, এখানে টাইপ হিসেবে দিলাম ইডি মাইনাস গ্লাস থিকনেস 3th। এখানে আমরা দেখবো যেখান থেকে এটা ডিস্টেন্স 3/4 ইঞ্চেস। তো এটা ডেপথটাকে এই প্রোফাইল লুভরটাকে সিলেক্ট করে এডিট টাইপে যাব, এডিট টাইপে যে এখানে লুভর ডেপথ, লুভর লেন্থ, লুভর ডেপথ, লুভর থিকনেস, রেডিয়াস, এটা কি,
আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, লাগবে না। এটাকে লোড দিই, লোড ইনটু প্রজেক্ট স্লাইডিং প্যানেল। তো এটাকে সিলেক্ট করে এডিট টাইপ লুভার ডেপথ, এখান থেকে আমরা এটাকে অ্যাসাইন করে দিই। ওকে, তো এটার থিকনেস ডেপথের সাথে এটা মিলে গেল। এখন মাঝখানে এই জায়গার গ্যাপটাকে আমার লাগবে। তো এই জায়গার গ্যাপটা বের করতে হলে এখানে ফ্রেম আর বি, এটার সাথে ফ্রেমের এটা বাদ দিতে হবে। এফ ডব্লিউ ফ্যামিলি টাইপসের মধ্যে আসলাম। এখানে এসে আমরা এটাকে নতুন প্যারামিটার ক্রিয়েট করি, ইনার উইথ। দেন এখানে আমরা ওকে দিই। সো এফ ডাব্লিউ মাল্টিপ্লাই টু, টোটাল প্যারামিটার হচ্ছে পিডব্লিউ, একটা হচ্ছে এফ ডাব্লিউ আর একটা হচ্ছে কি এখানে গ্রুপ এফ আর আর বি। মাল্টিপ্লাই টু আন্ডারস্কোর। ওকে, এখানে আসছে 1 ফিট 5 1 ফিট 5 ইঞ্চেস। এটাকে ওকে দেই। তো আমরা যদি এটাকে মাপি এখান থেকে এটা ঠিকভাবে আছে। তো লুভারটাকে সিলেক্ট করে এখানে এডিট লেন্থ ইনার উইডথ। ওকে, তো এটা এখানে সেট হলো। আমি অ্যালাইন করি, এ এল অ্যালাইন, এই লাইনের সাথে এখানে লক করে দিই। আচ্ছা, লক হয়েছে, লক। বাইরে ক্লিক করে নিলাম, করে নিয়ে এটার সাথে লক করে দিলাম। সো আমার এটা এখানে বসে গেল। আমরা যে এলিভেশনে যাই, যে লোবোর্ডটা এখানে আসলো, আমি এটাকে শিফট প্রেস করে ধরে নিয়ে উপরের দিকে সেট করি। এটার বাকি প্যারামিটার গুলোকে ট্রান্সফার করতে হবে। এখানে থিকনেস PRLVTH, PRLVTH, material parameter LV mat, এরপরে রোটেশন প্যারামিটার আর ইনস্ট্যান্স, ওকে। দেন ভিজিবিলিটি প্যারামিটার LV visibility, LV visibility instance, ওকে। সো এখন এটাকে আমাকে অ্যারে করতে হবে।
সো অ্যারে করার জন্য এখানে আমাকে মাঝখানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে তার আগে একটু চেক করে নিই আমাদের যে থিকনেস আছে, থিকনেস অনুযায়ী কাজ করতেছে কিনা। এলিভেশনে আসি। আমাদের রোটেশন অ্যাঙ্গেল যেটা আছে 45, ওকে। আর ডেপথটাকে যদি 2 ইঞ্চিস অ্যাপ্লাই করি, সো এটাও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন মাঝখানে আমাকে একটা গ্যাপ বের করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এখানে ফ্রন্ট এলিভেশনে আসি, এই জায়গায় হাইটটা বের করতে হবে। সো আমরা ইনার হাইট, এখানে প্যানেলের হাইট আছে, প্যানেলের হাইট থেকে এটাকে আমরা অ্যাপ্লাই করবো, কন্ট্রোল সি কপি করে দিই, এখানে প্যানেল হাইট এইচ বসাই দিই। তো এই জায়গায় 3 ফিট 7। তো আমরা এখান থেকে 3 ফিট 7, ওকে। সো ডাইমেনশন যে ডি আই আর রেফারেন্স প্লেন ড্র করি, এখানে একটা রেফারেন্স প্লেন ড্র করে নিই, এখানে আমরা একটা রেফারেন্স প্লেন ড্র করে নিয়ে দুই পাশে একটা গ্যাপ ক্রিয়েট করি, ডি আই, এখান থেকে এটাকে দিলাম, এখান থেকে এটাকে অ্যাপ্লাই করি, এখানে লিখে রাখতে পারি স্পেসিং বা এসপি, এসপি ওকে। এখানে দিয়ে দিলাম 2 ইঞ্চেস। আচ্ছা, এখন এখানে আমরা যদি এটাকে অ্যালাইন করতে চাই, এই লাইনটাকে সিলেকশন করে দেন মাঝখানে লাইন আছে, এটাকে এনে লক করে দিই, ডাবল স্কেপ। এরপরে এই লোয়ারটাকে সিলেক্ট করে উপরের দিকে অ্যারেতে ক্লিক করি, মেক শিওর করতে হবে গ্রুপ হিসেবে অ্যাক্টিভ আছে কিনা, লিনিয়ার আছে কিনা, এবং এটা আমার লাস্ট অ্যাপ্লাই করতে হবে। দেন যে কোনো একটা জায়গায় কনস্ট্রেন্ট অফ রাখি, যে কোনো জায়গায় আগে ক্লিক করি, ডাবল স্কেপ, এল অ্যালাইন, এই লাইনের সাথে এটাকে এনে লক করে দিই। এরপরে আমরা, এটা হচ্ছে আমার সেন্টার লাইন, এই পাশে এল অ্যালাইন, এই পাশের লাইনের সাথে এটাকে এনে লক করে দিলাম। তো এখানে একটা লাইন প্যারামিটার চলে আসলো। দেন এখানে ক্রিয়েট, দেন দি লুভার নাম্বার ইনস্ট্যান্স, ওকে। সো ফ্যামিলি টাইপসের মধ্যে গেলে তখন এটার নাম্বারটাকে আমি কন্ট্রোল করতে পারবো। সে আমি এখানে দিলাম 10টা। ওকে, এখন একই রকম ভাবে এটাকে আমি চাইলে একটু 1 ইঞ্চেস গ্যাপও চেঞ্জ করতে পারি। এটা একটা কাজ বাকি আছে, আমরা এটা ভিজিবিলিটি প্যারামিটার ট্রান্সফার করা লাগবে, এই গ্রুপ থেকে বের করতে হবে। এটাকে আমরা এডিট গ্রুপে যাই, সিলেক্ট, এখান থেকে এটাকে তো অ্যাসাইন করলাম, ভিজিবিলিটিও অ্যাসাইন করলাম, ওকে। সো ফার মোটামুটি ঠিক আছে। এই প্যানেলটাকে চাইলে আমরা পরবর্তীতে অন্য কোনো পারপাসে ওটাকে ইউজ করতে পারবো, সুইং ডোর বা উইন্ডো বা সুইং প্যানেল বা ইন্টেরিয়র কাজে কোনো একটা প্যানেল আমি প্রেস করতে যাচ্ছি, ওটাকে ইউজ করা যাবে। সো এখন এখানে এটাকে আর কি বাকি আছে,
এই প্যানেল যেটা আছে এখানে আমরা উইন্ডোতে লোড দিব। তো তখন দেখবো এখানে আমার এটা আপডেট হয়ে গেছে। তো আমরা এখন ইয়েতে যাই, এখানটা গ্লাস প্রেস করি আগে। গ্লাস প্রেস করার পরে তারপরে যে আমরা এটাকে মেইন প্রজেক্টে লোড দিব। হুম। সো আমরা যদি এটাকে এলিভেশনে আসি, এটাকে ক্লোজ করে দিই এখানকার ইয়াতে। এটার যে প্যারামিটার গুলো আছে, এডিট ফ্যামিলি, এটা সবগুলোকে আমি ট্রান্সফার করলাম নাকি? ট্যাব, ঠিক আছে। তো এটা এখানে চলে আসছে, এই ফ্যামিলি টাইপসের মধ্যে সবগুলো প্যারামিটার এখানে শো করতেছে। তো এটাকে সিলেক্ট করে, প্যানেলটাকে সিলেক্ট করে তখন এখানে আমি প্যারামিটারগুলো দেখতে পারবো। এটাকে আবার ট্রান্সফার করা লাগবে বাটনের মধ্যে ক্লিক করে। তো এখানে এই ক্রিয়েট এক্সট্রুশন রেক্টেঙ্গেল, আচ্ছা এটাকে আমাকে ড্র করার আগে আমরা একটা এলিভেশনে আসি, ক্যান্সেল দিই। এখানে আর পি রেফারেন্স প্লেন ড্র করি, কারণ এখানে আমরা গ্লাস প্লেস করব। এটা মাঝখানে থিকনেস অ্যাসাইন করি, টি আই ডাইমেনশন, ট্যাব সিলেক্ট করে এখানে এটাকে GTH glass thickness fix 1/4 inches. So interior create extrusion rectangle, এটাকে লক করে দেই, ডাবল এস্কেপ, ফিনিশ লেফট AL align, বাইরে ক্লিক করে নিলাম, এটার সাথে লক করে দিই। সো এটাকে সিলেক্ট, এখান থেকে আমরা সাব ক্যাটাগরি অ্যাসাইন করে দিই ক্লাস, আর ম্যাটেরিয়াল দিলাম ফ্রেম অথবা মূল্যায়ন। ওকে ওকে, সো ফর সবগুলো এখানে চলে আসছে। তো এটার প্যারামিটার গুলো আমি ফাইলটা দিয়ে রাখবো, না দিয়ে রেখে এখানে যেরকম নাম দেওয়া আছে ওভাবেই সবগুলোকে ট্রান্সফার করতে হবে। এই বাটনে ক্লিক করে যেগুলো অলরেডি ট্রান্সফার করা আছে তো দেওয়া আছে, যে ট্রান্সফার করা নেই তো এখানে যেরকম নাম দেওয়া আছে ওই অনুযায়ী ট্রান্সফার করে নিয়ে অ্যাপ্লাই করা লাগবে। মানে যদি একটা স্যাম্পল দেখাই, এখানে সাপোজ স্পেসিং এসপি ক্লিক করলাম, এখানে এসপি টাইপ সাইন করে এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, তো তখন এই ফ্যামিলি টাইপসের মধ্যে তখন এটাকে দেখতে পারবো, এই যে এসপি। আর না হলে এটাকে ট্রান্সফার না করলে পরে আমি সবগুলাকে এই ফ্যামিলি টাইপসের মধ্যে দেখতে পারবো না, সরাসরি প্রজেক্টের মধ্যে উইন্ডোর প্যারামিটারগুলো দেখা যাবে না। প্যারামিটার গুলাকে একটু চেক করি। হাইট 6 feet,
width 5 feet, frame width এখানে দিলাম 2 inches, glass thickness apply এটা কাজ করতেছে h1 থেকে দিয়েছে 18 ইঞ্চি। আচ্ছা এখানে এটা মিস গেছে, তো আমরা align লক করে দিলাম। আমরা লুভরের প্যারামিটারটাকে ট্রান্সফার করে দিই, লুভর নাম্বার এখানে আমরা চাইলে এই ভিজিবিলিটি লুভর যে ভিজিবল যদি লুভর দেখাতে চাই তাহলে ওকে দিব এটাতে, আর না দেখাতে চাইলে এটাকে অফ করে দিব। লুভর ভিজিবিলিটি ইনস্ট্যান্স, ওকে এটাতে করলাম, এটা আলাদাভাবে করতে হবে। এটাকে অবশ্যই সিলেক্ট করে অ্যাপ্লাই করা যায়, লুভর নাম্বার LVNUM ইনস্ট্যান্স, ওকে। আর এরপরে রোটেশন, ওকে। তো আমরা এখন এটাকে প্রজেক্টে নিয়ে যাই। আমাদের যেই প্রজেক্টের মধ্যে এটাকে আমরা লোড দিব। সো আমরা এতে যাই 3D তে, এখানে সরাসরি আমি যদি এটাকে লোড দেই, লোড ইনটু প্রজেক্ট, এটা চলে আসছে। তো ডাবল এসকেপ। সো আমি এখন এখানে এই উইন্ডোটাকে সিলেক্ট করে আনপিন করলাম, অ্যাসাইন করে দিলাম, ওকে। সো ম্যাচ কমান্ড দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি। আচ্ছা এখন এখানে আপনার এই লুভর যেটা আনলাম, এটাকে আমরা যদি এটার শিডিউলটা রেডি করতে চাই, এখানে ভিউতে যে এখানে শিডিউল শিডিউল কোয়ান্টিটিস, ইভেন একবারে, আচ্ছা এখানে নর্মাল শিডিউলটা রেডি করি আগে। নর্মাল শিডিউল উইন্ডোজ ফার্স্টের টাইপটাকে অ্যাসাইন করি, তখন সবগুলা উইন্ডোর লিস্ট এখানে চলে আসবে। সো আমার দরকার কি, এখানে এটা ক্লোজ করে দিই। এই উইন্ডোর নামটা হচ্ছে স্লাইডিং উইন্ডো। সো এই জায়গাটাতে আমরা এটাকে ফিল্টার করি,
টাইপ স্লাইডিং উইন্ডো, ওকে, সবগুলো আসলো। তো এখন এটার মধ্যে আমার প্যারামিটার লাগবে। কি প্যারামিটার লাগবে? আহ, এখানে এখানে লেভেলটা নিয়ে আসি, লেভেল, ওকে, লেভেল ওয়াইজ সব অ্যাপ্লাই করি। লেভেল সর্টিং অ্যান্ড গ্রুপ, দেন থেকে হেডার দেই, ওটাও দিয়ে রাখি। ওকে, সো এখানে লেভেল ওয়াইজ আমাকে এটাকে প্রোভাইড করে দেখাচ্ছে, এটাকে মাঝখানে গ্যাপ অ্যাপ্লাই করি। ওকে, দুইটা যেই প্যারামিটার শো করতেছে এটাকে মানে কম্বাইন করা যায় এত বাই এত, উইডথ মাল্টিপ্লাই হাইট। তো এটা সাধারণত আপনার এই ফিল্ডসে যাওয়ার পরে যে কম্বাইন প্যারামিটার এটাকে নাম দেই উইডথ ক্রস হাইট। তো এখানে প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে আগে উইডথ অ্যাপ্লাই করি, উইডথ, এখানে ভ্যালুটা শো করতেছে, সেপারেটর হবে না, উইডথ আর হাইট। হ্যাঁ, সো সাফিক্স এখানে যে স্পেস বার দিই, দিয়ে এক্স প্রেস করি, এবার এখানে স্পেস বার দিলাম, এই জায়গাটা না, আমরা এখানে সরি এক্স স্পেস বার, তো এখানে স্যাম্পলটা শো করতেছে, এটাকে ওকে দেই, ওকে দিলে এটা চলে আসলো। তো আমরা হিডেন ফিল্ড অ্যাপ্লাই করে রাখি। সো এখানে আমার উইডথ এবং হাইটের একটা কম্পাইল করে দেখাবে। এভাবে হচ্ছে আমরা শিডিউল গুলা এখানে তৈরি করতে পারবো এই উইন্ডো নিয়ে আসার পরে। ওকে, এবং এখানকার যে আদার্স এটার ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে আপনার আদার্স লুবরে অন্যান্য যে প্যারামিটার ওগুলো আমাকে ফ্যামিলিতে শেয়ার প্যারামিটার ইউজ করতে হবে, করে নিয়ে অ্যাপ্লাই করবো। এনিওয়ে, আমরা ক্লাস তাহলে এই পর্যন্ত রাখতেছি, কোনো কোশ্চেন তাহলে করতে পারি। হুম, আমরা নেক্সট ক্লাসে এটার ফ্যামিলি ক্রিয়েশন গুলো দেখলাম। এখানে আপনার জাস্ট একটা সুইংটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, সুইংটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে কার্টেন ওয়ালের মধ্যে ফ্যামিলি কিভাবে প্লেস করবো ওটা নিয়ে দেখবো। তো ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ নেক্সট দেখা হচ্ছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।